হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আবারও চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। অনেক দিন থেকে কিন্তু যখন ছোটো ছেলে হওয়ার পর থেকে কিন্তু বড় ছেলেকে ঠিক সেরকমভাবে কিছু বানিয়ে দিতে পারছি না। মানে ও আগে প্রত্যেক দিনই কিন্তু প্রায় সন্ধ্যার সময় কিছু না কিছু বানিয়ে দিতাম, তো এখন কিন্তু আর সেরকম কিছু বানিয়ে দিতে পারছি না। মাঝে মধ্যে এটা ওটা খেতে চায়, তো বাজার থেকে কিনে এনে দেওয়া হয়, বাড়িতে আর সেরকমভাবে বানিয়ে দিতে পারি না। আজকে যখন ছেলে বললো তখন ভাবলাম যে না, ছোটোজন যখন ঘুমিয়ে আছে তো একটা কিছু বানিয়ে দিই। তো ঘরে সেরকম মানে অন্যরকম কিছু ছিল না, যে ম্যাগি ঠ্যাগি সেরকম ছিল না, তাই ভাবলাম যে সুজি ছিল ঘরে, যে সুজিটাই করে দিই। তো ও তো আবার মিষ্টি করে সুজি বানিয়ে দিলে খাবে না, তাই ভাবলাম যে এরকম একটু অন্যরকম করে ঝাল ঝাল করেই বানিয়ে দিই। তো তার জন্য কী করলাম, প্রথমে কিন্তু সুজিটা, এক প্যাকেট সুজি ছিল ওখানে, তো ওই সুজিটা পুরো শুকনো কলায় ভেজে নিয়েছি। তারপর এখানে দেখো ঘরে যেরকম সবজি থাকবে সেরকম সবজি আমি নিয়ে নিয়েছি। আমার যেরকম ছিল গাজর, ফুলকপি ছিল, তারপর একটা ক্যাপসিকাম ছিল, আর তোমার দিলাম হলো আলু একটু দিয়েছি, আর মটরশুঁটি দিয়েছি। ব্যাস ওগুলো ভালো করে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম, একটু জল দিয়ে ঢেকে দিয়েছি, তাহলে একটু সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। যখন ভাজা ভাজা হয়ে যাবে, দেখো এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। সবজি ভাজাটাও কিন্তু খুব মানে ভালোভাবে হতে হবে। আর তোমাদের ঘরে যদি থাকে, তোমরা যদি কেউ ট্রাই করো, তোমাদের ঘরে যদি চিনেবাদাম থাকে সেটাও কিন্তু একটুখানি তেলের সাথে ভেজে তারপরে কিন্তু সুজিটা দিতে পারো, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। যে কোনো রকম বাদাম কিন্তু তোমরা এটার মধ্যে অ্যাড করতে পারো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তারপর আমি এটার মধ্যে সুজিটা দিয়ে দিলাম। তো সুজিটা দিয়ে সুজিটা কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে, মানে আগেও তো ভেজেছি, কিন্তু তারপরেও আবার ওই যে মশলার সাথে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কী হবে, মশলার সাথে সুজিটা ভালোভাবে মিশে যাবে। আর এখানে দেখো এক প্যাকেট তো আমি সুজি নিয়েছিলাম, তাই এখানে আমি কি করলাম, 1 গ্লাসের মতন জল নিয়েছি। তো ওই জলটা কি করব, প্রথমে তো ভাজা যখন হয়ে যাবে তখন এটার মধ্যে একবারে কিন্তু ঘপ করে ঢেলে দিবে না। যদি ঝরঝরে করে ঝাল সুজি বানাতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে একদম ছিটিয়ে ছিটিয়ে অল্প অল্প করে দিতে হবে। একবার আমি দিলাম দেখো, তারপর কিন্তু আবার একটু করে ছিটিয়ে দিলাম জল। তো এইভাবে কিন্তু ছিটিয়ে দিয়ে দিয়ে জলটা যখন শুকিয়ে যাবে, তখন কিন্তু এটার মধ্যে আবারও আরেকটু জল দেবো। এইভাবে করে তোমরা যদি বাড়িতে করো, তোমাদের ঝাল সুজিটা কিন্তু 100% কিন্তু তোমাদের ঝাল সুজিটা ঝরঝরে হবে। তো দেখো আমি যখন শেষ পর্যন্ত মানে এটা আমার ওই 1 গ্লাস যে জলটা নিয়েছি সেটা কিন্তু আমার পুরোটা লেগে গেছিলো। তারপর তোমরা যখন দেখবে যে এটা একদম হয়ে গেছে না, বুঝতে পারবে যেটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, তখন দেখবে যে ওই যে এমনি তো ভাজা সবজিগুলো ভাজাই হয়ে গেছিলো, সুজিটাও কিন্তু নরম হয়ে আসবে। তখন কি করবে, নামানোর সময় অল্প একটুখানি লেবুর রস ছিটিয়ে, আমি ভুলে গেছিলাম ওঠাতে, ওটা লেবুর রস ছিটিয়ে তারপরে ওটা ঢেকে রেখে দেবে কিছুক্ষণের জন্য। তারপর দেখো একটুখানি মানে আমি সার্ভ করে নিলাম। দেখো একদম প্রতিটা দানা কিন্তু আলাদা আলাদা হয়েছে, একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি। তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে একবার ট্রাই করতে পারো। তো আজকে কিন্তু ব্লগ ভিডিও কোনো ছিল না, আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করলাম। আজকে দুপুর থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ব্যস্ততার জন্য কিন্তু সেরকমভাবে আমি ভিডিও বানিয়ে উঠতে পারিনি। তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।